একটি গরিব ঘরের ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে অনার্স পাস করে, কিন্তু দুঃখের বিষয় অনেক খোঁজার পরও একটা চাকরিও নাই তার ভাগ্যে। অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর কি কুদরত সে একটা চিড়িয়াখানায় চাকরি পায়। আল্লাহর কি কুদরত, সেই ছেলেটা চাকরি পাওয়ার পরেই কিছুদিন পরে একটা বাঘ মরে যায় সেই চিড়িয়াখানায়। এমন সময় চিড়িয়াখানার কর্তৃপক্ষরা চিন্তিত হয়ে পড়ে যে বাঘ না থাকলে তো চিড়িয়াখানায় কেউ ঘুরতে আসবে না। তখন চিড়িয়াখানার লোকেরা বাধ্য হয়ে সেই অনার্স পাস করা ছেলেটিকে বলল, তুমি যদি বাঘের মতো সেজে বাঘের মতো পোশাক পরে বাঘের খাঁচায় ঢুকে বাঘের মতো গর্জন করতে পারো তাহলে তোমার বেতন ডবল করে দেওয়া হবে। সেই গরিব ছেলেটি কোনো উপায় খুঁজে না পেয়ে সেই কর্তৃপক্ষের কথাই মেনে নেয় এবং নিয়ম অনুসরণে সে চিড়িয়াখানার ভিতরে বাঘের পোশাক পরে চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকে যায় এবং বাঘের মতোই গর্জন করে, বাঘের মতোই কলা কৌশল করে এবং দর্শনার্থীদের মন জয় করে। এইভাবে ভালোই কাটছিল তার সময়। একদিন হঠাৎ করে সেই চিড়িয়াখানার খাঁচার ভিতর বেড়া ভেঙে সেই আসল সিংহের কাছে চলে যায়। এখন সেই বাঘ বেচারা চিন্তা করছে, সর্বনাশ, আজ বুঝি আমার রক্ষা নাই। আমি যে কোন ধরনের বাঘ সেটা চিড়িয়াখানার দর্শকরা বুঝতে না পারলেও এই বাঘটা তো ঠিকই বুঝতে পারবে। আজ এই সিংহের পেটে আমাকে যেতে হবে। এই চিন্তা করে বাঘ বেচারা দৌড় পড়া শুরু করে। এমন সময় ওই সিংহ বলল, বাঘ ভাই, তুমি চিন্তা করিও না, আমিও সিংহ না, আমিও তোমার মতো অনার্স পাস করা বেকার ছেলে, পেটের দায়ে সিংহ সেজে খেলা দেখাই।